আজকে জানো আমি রান্না করি নাই তো, আমার রান্না করছে। আর মাসুম না রুই মাছ কি যে পছন্দ করে তোমার কোনো আইডিয়া নাই। আমার কাছে কি বলে জানো, ভাবি আমার জন্য মাথা আলাদা করে রাখবা। আর যখন রুই মাছ যখন ওরে দে, ও প্লেটের উপর প্লেট খালি বলে কি ভাত খাবা ভাত খাওয়া, খাইছে থাকে খাই। আমার বাক্সটা খালি কেন? অনেক শখ করে কষ্ট করে হাটটা কিনছিল। মাসুম আইলো না? কি এমন হইল বাজান? এমন তাড়াহুড়া করে চলে যেতেছিস? 3 মাসের ছুটি নিয়ে আইলি, আবার এখনই যাইতেছস? থাকতে পারলে তো থাকতাম মা। মাসুম আয় না? 3 বার ফোন দিছি হারামজাদারে, আসি নাই। বাজান আজকে শুক্রবার তো, ওর দোকানে মনে অনেক চাপ, হেলে গাইতে পারি না। তুই এবার এটা নিয়ে কোনো মন খারাপ করিস না। ও কইছে তুই যাইতে যাইতে ও তোরা ফোন দিব। বিশ্বের অবস্থা ভালো না, সবসময় তো ফোন করতে পারবো না, কিন্তু ফোন করবো। তোমার বলতে গেলে একটাই চাও না, সবাই মিলেমিশে থাকবো, সুখে থাকবো। ডাবল শিফটের কাজ না, 18 ঘন্টা 19 ঘন্টা কাজ, ঘুমানোর সময় পাই না, শরীর ব্যথা গা ব্যথা। একজন প্রবাসী সে যে কত কষ্ট করে, কত স্যাক্রিফাইস করে তার পরিবারের জন্য, তো সে জানে। সব কষ্ট ভুলে যায় বাঁচানো, যখন ভিডিও করে দেখি তোমার সবাই হাসি মুখে আছে, তোমাকে যার যা লাগে সব আমরা জানো। জানি না কবে আবার হাসি না, পূরণ করো সবার সব চাহিদা পূরণ করো। মা, যে মেয়ের স্বামী বিদেশ থাকে তার উপর দিয়ে যে কত কষ্ট যায়, আব্বু মারা যাওয়ার পর থেকে মনে হয় এটা তুমি বুঝো। পার্থক্য শুধু একটাই, ভিডিও করে কথা দিতে পারে, তুমি পারো না। যদি পারো আমার ভালোবাসা একটা পূরণ করে। যাই মা, ফ্লাইটের সময় হয়ে গেছে, পাসপোর্ট সব ঠিক আছে, আমি যাই ওই